আরে নওগাঁ জেলার বাইরা, উল্লাসপুর ভবানীগাতি এলাকার বাপ বাইরা, ও ভাঙ্গা মসজিদ এলাকার বাবারা, কোনো দিকে কোনো নজর নেই। মুসলমান বাইরে, তুমি তোমার কর্মস্থল থেকে, তুমি বিদেশ থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে, কক্সবাজার থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে, অথবা নওগাঁ শহর থেকে তুমি যদি তোমার গ্রামের বাড়িতে যাও, বাজানরে দেখবা কর্মস্থান থেকে বাড়িতে যাওয়ার পর এলাকার মানুষ, বন্ধু বান্ধবী, ছেলে মেয়ে, ভাই আর বোন সবাই মিলিয়া কেউ নজর দিবে তোমার হাতের টাইটোপলার দিকে, আবার কেউ নজর দিবে তোমার পকেটের টাকার দিকে, কিন্তু একমাত্র বুড়া বুড়ি বাবা মা নজর দিবে বেটার সোনার সানের মুখের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? এ যাদের অন্তরে মায়ের দরদ আছে, আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? বাজান বারবার বলি, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। আরে বন্ধু, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার বেটা আনাস কি খায় নাই? এবার কেরমি কেরমি পর্যায়ক্রমে হাঁটি হাঁটি পা পা করে খাদেমে রাসূল হযরত আনাস সাহাবী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে আসলেন। মাকে আনাস সালাম দিলেন, মাও সালামের জবাব দিলেন। এবার সাহাবী আনাসের মা আনাসকে প্রথমেই জিজ্ঞেস করলেন, বেটারে তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বেটা তুমি কি খাও নাই? সাহাবী সিদ্ধান্ত নিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার মা তো কোনোদিন এইভাবে জিজ্ঞেস করে না, আজকে আমাকে প্রথমেই জিজ্ঞেস করুন আমি খাই কি খাই নাই। ওগো আল্লাহ, আমি যদি এখন বলি আমি খাই নাই, আমার মা ফট করে বলতে পারে, আনাস রে, তুই না মুহাম্মদ নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়ায় দেয় নাই রে বেটা? ওগো আল্লাহ, আমার মা মহিলা মানুষ, কি বলতে কি বলে ফেলবে। না আল্লাহ না, আমার বেটা আনাস যদি, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে, এমন ভাবে জিজ্ঞাসার জবাব দিব, ওগো আল্লাহ, আল্লাহু আকবার, এমন ভাবে জবাব দিব, আমার জবাব দ্বারা যেন নবীর সম্মানও ঠিক থাকে, আমার মায়ের জবাবও ঠিক হইয়া যায়। কে ভাই সমস্যা হচ্ছে? চলবে কি চলবে না? সারা রাত তোরা থাক, আমি আর কিছুক্ষণ কয়ে যাই। আপনারা তো জানেন যে রাত্র যত গভীর হবে আল্লাহর এই বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা আমার পুরানো দোষ, ঠিক না? তাহলে আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি কি খাও নাই? বাজান কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো কান্না আসেনি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন মা জিজ্ঞাসা করলেন, সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, সাহাবী আনাসের মা বুঝতে পারলেন আনাসের মায়ের আর বোঝা বাকি রইল না। বাবাজি, সাহাবী আনাসের মা বুঝতে পারলেন, খাদেমে রাসূলের মা বুঝতে পারলেন আমার নবী ক্ষুধার্ত, তাই আমার বেটা খায় নাই, আমার নবী খায় নাই, আমার বেটাও এই জন্যই খায় নাই। এবার সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারে তুমি আর ঘরে ঢুকিও না, এই নাও আমি তোমাকে এখান থেকে বিদায় দিলাম, এক গ্লাস পানি পান করো আর খুরমা খেজুর খাও। আনাস রে, তুমি দৌড়াইয়া নবীর দরবারে যাও, নবীজি ক্ষুধার্ত থাকবে আর আমি নবীজির প্রেমিক
থাকবো, ঠিক থাকতে পারবো না। যাও বেটা যাও, জলদি করে মোহাম্মদ নবীকে তুমি দাওয়াত দিয়া দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো। বাজান রে খুব খেয়াল করে শোনা চাই, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো কি আছে কি খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে যা আছে তাই খাওয়াবো, যাও তুমি জলদি যাও দাওয়াত দাও। এইবার সাহাবী আনাস রওনা দিলেন, আবার পিছে পিছে ফিরে মায়েরে দেখে। সাহাবী আনাসের মা আকাশের দিকে তাকাইয়া দুইটা হাতের আঙ্গুলের মধ্যে দুই আঙ্গুল বাড়ি কইরা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ কোন কারণে দাওয়াত দিলাম তুমি জানো? আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার মা 10 আঙ্গুলের মধ্যে 2 আঙ্গুল দেখাইল, আবার বলে কোন কারণে দাওয়াত দিলাম? আল্লাহ গো কিছুই তো বুঝলাম না। ও বাদান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও বাড়িওয়ালারা বাড়িতে বসে বয়ান শোনো, ও গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শোনো, ও মা বোনেরা তুমি বাড়িতে আছো বাড়িতে বসে বয়ান শোনো। মা গো আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারে। এইবার সাহাবী আনাসের মা এই 2 আঙ্গুল যখন দেখাইলেন, সাহাবী আনাস নবীর দরবারে গেলেন, নবীর কাছে যাইয়া সালাম দিলেন। নবী আর রাহমা ডাক দিয়ে বললেন, আনাস রে এতদিন তো কোনো দিন তোমাকে এত তাড়াতাড়ি আসতে দেখি নাই, আজ তুমি এত তাড়াতাড়ি আসলা কারণ কি? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবী গো ও গো নবী, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, তাই আমার মা আপনাকে দাওয়াত দিছে। আমার মায়ের দাওয়াত আপনি কবুল করবেন কি করবেন না? নবীজি বললেন, আনাস রে তুমি তো জানো ইহুদিরা দাওয়াত দিল আমি দাওয়াত ফিরাই না, আমি দাওয়াত কবুল করি। যাও যাও আনাস, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম। তবে রে আনাস তোমার মাকে বলে দিও আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠবে, পূর্ণিমার চাঁদ উঠার পর আমি রসুল তোমাদের বাড়িতে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজানটি একটু বেখেয়াল হবেন না, এই বয়ান সবাই বুঝবে না। যাদের সাথে আলেমদের সম্পর্ক আছে, যারা কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হাতে হাত রাখছেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, যারা কোরআন হাদিস বুঝে আর যারা মুখস্থ ওয়াজ শোনার পাগল, যারা প্যাকেটিং বয়ান শোনার পাগল, বাজান রে তাদের বুঝো নাও আসতে পারে। এইবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবী গো ইহুদিরা দাওয়াত দেয় শর্ত দেন না, আমার মা দাওয়াত দিল শর্ত দিলেন, দিনের বেলায় যাবেন না রাত্রি বেলায় যাবেন, তাও আবার পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে এই কথার জবাব আমি দেব না, তোমার মায়েরে যাইয়া জিজ্ঞাসা কইর। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস একটা দৌড় মারিয়া নিজ গৃহে চলে আসলেন। নিজের বাড়িতে যখন আসলেন, মা ডাক দিয়ে কয়, বেটারে খবর কি, নবী কি দাওয়াত কবুল করছে? আনাস ডাক দিয়ে বললেন, মা গো আল্লাহর নবী কবুল করছে, তবে শর্ত দিছে আমার নবী দিনে আসবে না, আমার নবী রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাসেরি ও আমার বেটা, আমার মনের খবর নবী জানলো কেমনে? এরে আনাস এই কথা তো আমি প্রকাশ করি নাই, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আনাস বলে, মা গো কি কারণে নবীর দাওয়াত দিছ, কি এমন গোপন কথা তুমি বলো? মা কান্দার ডাক দি বলে, আনাস রে আমি দাওয়াত দিছি 2 কারণে। নাম্বার 1 হইল দুনিয়ার সবাই বলে মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ
এতিম নবী যদি দাওয়াত কবুল করেন, আল্লাহ গো আমার নবী যেন দিনে না আসে, রাত্রিবেলায় যেন আসে। ওই সময় পূর্ণিমার চাঁদ উঠবে, আমি একবার নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদও দেখব। আমি নির্বাচন করে দেখব নবীর চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বেড়ে যায় আর আমার ভয়ে তাদের দিল নড়ে ওঠে। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। এখন আপনারা বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, তো কই জোরে বলছেন? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। নিজে বলেন, ডান বাম লক্ষ্য করেন কে আল্লাহু আকবার কয় না। যে বলবে না মনে করবেন সম্ভবত ভেজাল আছে ভিতরে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলা লাগবে, নির্দেশ কার? আমাদের সমাজে অনেক লোক বলে আল্লাহু আকবার অমুক দলের স্লোগান, অমুক রাজনৈতিক দলের স্লোগান। এটা ভুল। আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান না, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, এটা আমার আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? কোথায় আছে? কোথায় আছে? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি কি বানায় কথা বলতেছি? আল্লাহ তার হাবিবকে আদর করে ডাক দিয়ে কয়, ও চাদরওয়ালা, গায়ে দিছিন চাদর, ডাক দিলাম করে আদর, বাড়াই দিলাম তোমার কদর। এখন তুমি তোমার জবান দিয়া আল্লাহু আকবার আওয়াজ দাও, তাকবীর দাও, আল্লাহু আকবার। এখন আপনারা আরেকটা কথার জবাব দেন, আল্লাহু আকবার বলা লাগবে। এটা বলা মানে রবের নামের জিকির করা। মাইকলা কি মাইকের কাছে আছে নাকি রে? হাত দিস না ভাই, হাত দিলে কিন্তু আমি টের পাই। জিঙ্কে আসলে উঙ্কা থু তালা কষ্ট হচ্ছে। কেউ চলে গেলে চলে যাবে। এখন আমার ওয়াজ অনেকে বুঝে না, তারা মনে করছে হাগা শুষে না, মুতা পানিলে না, ভ্যান চালায়, ভিডিও টানে, ওয়াজও শোনে। আগের ওয়াজ এখনকার ওয়াজ শুনে ওয়াজ আর সাটে না রে, আগের মতন আর ওয়াজ করে না রে। এখনকার ওয়াজে শ্রোতা, আমার শ্রোতা বেশি ওলামায়ে কেরাম, তলবে এলেম, কলেজের স্টুডেন্ট, কলেজের উপাধ্যক্ষ, অধ্যক্ষ, ভাইস চ্যান্সেলর। কারণ ওরা ইন্টারনেট ঘেটে দেখছে যে হুজুরের রঙও চেঞ্জ হয়েছে, কথা বলার স্টাইলও চেঞ্জ হয়েছে। হুজুর এখন কিছু খোরাক দিবার চায়, কথা কয় না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মুহতারাম হাজিরিন,
আল্লাহু আকবার বলা মানে রবের নামের জিকির করা। কার নামের জিকির করা? রবের নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কিন্তু আমার সমাজে কিছু লোক আছে, নওগাঁয় আছে কিনা জানি না, রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে, বাবার নামের জিকির করে। কথা কয় না? জিকির করতে হবে কার? আচ্ছা বাবারা ভাইরা, কোরআন হাদিসে আল্লাহ পাকের সুন্দর নামের অভাব, আল্লাহর নাম বাদ দিয়া বাপের নামে জিকির করা লাগবে? আল্লাহ নিজেই বলছেন তোমরা তোমাদের রবের, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ বলেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর ওই খায়া কাম পায় না বাপের নামে, হায় ল্যাংটা, হায় গনিশা, হায় মহাস্তানের বাবা, এইটাও কয়, গাঁজাও খায়। এটা জিকির করা না, জিকির নামে তামাশা করা। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন কায়েমের পক্ষে যত প্রতিবন্ধকতা, এর মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা হলো এই রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায়ের দালাল, এই মাজার পূজারি ভণ্ড বেদাতি পীরগুলা। কথা বলেন ঠিক কিনা? উঠে চলে যাবে, মনে করবেন ওই গুরু ফেললো। ঠিক আছে না? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? তুই আরো জোরে কর। যারা বাদাম খাচ্ছেন বাদাম খাওয়া বাদ দেন, বাদাম খাওয়া দরকার নাই। এই বাদাম খাচ্ছেন, হঠাৎ করে শ্বাসনালীতে আটকে দিতে পারে, কারণ কথা শুনতেছেন তো, বেখেয়ালে জিহ্বায় কামড় লাগতে পারে। আবার সাবানের সময় কথা কানত নাও ঢুকতে পারে, কারণ যখন আপনি চাবাবেন তখন কানের পর্দা বন্ধ হয়। এই জন্য দেখবেন অনেকে মুখ দিয়া চাবা, কথা কয় না। কারণ সায়েন্স বলে মানুষ যখন কোনো কিছু খায়, ঢোক গিলার সময় বা সাবান দিলে কানের পর্দা বন্ধ হয়ে যায়। তখন এই জন্যই আবার ফের বলে, और बताओ आप क्या कहते हैं, और बताओ हमारे समझ नहीं आता है, जल्दी बताओ। কষ্ট হচ্ছে ভাই? আমি একটু খোলা দিলের মানুষ, ভাবসাব নাই। ওই যে ওরা করছে আমরাও খোলা দিলের মানুষ। আচ্ছা জায়গা চাচ্ছি রে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হবে, কারণ আমার নাকের মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। এই একজন অলির উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ঘন্টাখানিক সময় দিবেন তো ইনশাল্লাহ? কয় ঘন্টা? হ্যাঁ, এক ভাই করছে সফু হাত, মানে সারা রাত। হ্যাঁ হবে নি? লাও, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। তো মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলা মানে রবের নামের জিকির করা। এই কোরআনুল কারীমের তেলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত। কথা কোন ঠিক কিনা? আফজাল জিকির হলো কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पुरन जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सर्फ कर दम दर बाजारे तिफलगी है से हासिल मन कर दम दर हयात जिंदगी हस्ते दुनिया बर मिसाले कंतरा बुग़्ज़ रज़्वे गर तो दारी रूबरा वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। अल्लाह बोलेन आमी तुम्हें आराम आयश करार जन्य दुनियाते पाठाई नहीं। कवि बोलें पारस्यर कवि बोलें अल्लाह तुम्हें इंसान बनाया इबादत करार जन्य पाठाइছে ठीक किना बोलें। अच्छा एखन बोलें এই ইবাদত করি কার সাহায্য চাই কার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না ব্যাগগুলা মানুষ যদি বলতেন শয়তান ভেগে যাইতো কোরআনের মঞ্চ আলোকিত হইতো কথা কোন ঠিক কিনা পড়েন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ভালো লাগে না ভালো লাগে না ইবাদত করি কার সাহায্য চাই কার তাহলে জবান খুলে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরেকবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইবাদত করি কার এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কিসকো कहते हैं ইবাদত কাকে বলে উম্মতের আলেমগণ তাফসীরের কিতাবে উল্লেখ করে বলেন ইবাদত ওই কর্মকে বলে যেই কর্ম যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত সুবহানাল্লাহ ইবাদত করব কার হুকুমে কার তরিকায় নবীর তরিকায় কার তরিকায় কার তরিকায় নবীর তরিকায় আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে যদি করি প্রবেশ ইবাদতে মরার পরে আমাকে প্রবেশ করাবে জান্নাতে কে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি পড়েন না ভাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন প্রশ্ন হইতে পারে হযরত মরার পরে জান্নাত দিবে ভালো কিন্তু দুনিয়ার যে আমি অভাবত আছি আমার খিদা লাগলে খাবার দিবে না এরকম প্রশ্ন আসতে পারে না কথা কয় না আল্লাহ ছোট্ট একটা সূরা সূরা কুরাইশের এক আয়াতের মাধ্যমে বলেন ও দুনিয়াবাসী শোনো আমার হুকুম মতে নবীর তরিকা মতে যদি আমার ঘর বাইতুল্লাহ যাইয়া সালাত প্রতিষ্ঠা করো নামাজ আদায় করো আমি আল্লাহ কথা বলে দিতেছি তোমার খিদা লাগলে তোমাকে খাদ্য আমি দেব সুবহানাল্লাহ ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আমি ডেকে রাখবো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত পড়েন ফালইয়াবুদু রাব্ব হাযাল পড়ে না রে আরে মুখটা লারান বাপ মার কবরে আযাব মাফ করে দিবে আল্লাহ ফালইয়াবুদু রাব্ব হাযাল
আবার ফালইয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এ কথা কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমি সর্বশেষ আপনাদের কাছে এবার জানতে চাই, বলেন মসজিদ কার ঘর? মসজিদে কি করা হয়? ইবাদত করা হয়। কি করা হয়? ইবাদত করা হয়। ইবাদত করি কার? সাহায্য চাই কার? আচ্ছা এখন বলেন তো দেখি, ইবাদতের মধ্যে কি খালি নামাজ আদায় ইবাদত বলে? হ্যাঁ না, স্বামী হিসাবে স্ত্রীর খেদমত করা, স্ত্রীর দেখশোনা করা। স্ত্রী বললে বুঝবেন তো নাকি? ওই এক জায়গায় গেছি, বলছি আপনারা আপনাদের ওয়াইফের খবর রাখেন। এক লোক ফট করে উঠা করছে, আমার বাড়ির পাইপ ঠিক আছে। আমি করছি আপনাদের ওয়াইফ ঠিক আছে? কয় হুজুর আমাদের বাড়ির পাইপ ঠিক আছে। আমি কই দাদা পাইপ না ওয়াইফ। কে বউগুলা ওয়াজ শুনিচ্ছে না নাকি? মহিলারা নাই? কথায় কবার চায় না রে, মহিলারা নাই? কে ভাই উল্লাসপুরে মহিলারা নাই? হ্যাঁ, খালি নামাজ পড়বিন আর বউক ধরে ফকিন্নির বেটি কয়ে গালাবি, বাটাম ফাটাবে আল্লাহ। নাসিমার মা যদি আল্লাহর দরবারে বিচার দেয় হাসরের ময়দানে, আমার দিক তাকান। আচ্ছা আপনারা বলেন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটা কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। বাবারা বলেন তো, আমি যদি আপনার সামনে আমার গায়ের পোশাক ছিঁড়ে ফেলি, তাহলে আমাকে কি কবি? হ্যাঁ কি কবি? তাহলে যারা নিজের পোশাক বউর গাওত হাত তোলে, বউক ধরে পিটে, উই পাগল না ভালো? মহিলারা করছে হুজুর ভালো করে কোন তো, ভালো করে না কোন তো, অজগবি আমাকে ধরে পিটে যেগুলা উঠে যাবে মনে করবে এগুলা বউ পিঠা গুরু ফেললো, আর যেগুলা আস্তে কথা কবে মনে করবে এগুলা যৌতুক লিয়া বিয়া করিছে। এই জন্য হক কথা টুটি দিয়া বাড়াচ্ছে না রে, না জোরে কথা কর ঠিক কিনা? যারা বিয়া করেনি ওরাই তো করছে, ওরকে জোরে তো বাড়া গেছে ঠিক কিনা? মহিলারা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে দেখেন একজন আর একজনের ধাক্কা চার করছে, এই ছুরিটা হুজুরটা ভালো রে, ইনকা হুজুরি আমাকে দরকার। কেবা ঘুম ধরিছে না ঘুম ছাড়ছে? চলবে কি চলবে না? আজকের মাহফিল, আজকের মাহফিল না হয় না, আরো ধরে আজকের মাহফিল কতক্ষণ চলবে? নিজে দেখবেন নোংরা আর বোক গাও দিবার না, গাউত কোন লোকা নিজেদের নোংরা, এদিকে খেয়ালি নাই। অজগুবি বোক কয় কেরে গুদর কানি, কি কয়? মুফতি অলিউল্লাহ কবে ভাই এটা মনে রাখে কেম করে রে, গুদর কানি এই যে রেকর্ড করতেছে না, এরা তো মনে করেন গোটা বিশ্বে ছড়াবে। তো নোয়াখালীর মানুষ আমার এই নওগাঁ জেলার ওয়াজ শুনে কয় হুজুর আন্নে কত ভাষায় কথা কইতে পারে না, আঙ্গ একটু হুনান দি। আমি কই কিল্লাই? কয় আন্নের কিছু কিছু বক্তব্য আছে বুঝছেন নি, আরা কিচ্ছু বুঝি না। যখন নোয়াখালী যাই নোয়াখালীর আঞ্চলিকতার কথা বলি, বরিশাল গেলে বরিশালের আঞ্চলিকতার কথা বলার চেষ্টা করি। আর এর যোগ্যতাটা কে দিছে? এই ভাব প্রকাশের, কথা বলার ভাব প্রকাশের যোগ্যতা কে দান করছে? আল্লামাহুল বায়ান।
কে দান করছে? কে কে কে? আল্লাহ। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, তো বউ যারা পিটান সাবধান, আমার কাছে দলিল আছে, ওয়াজগুবি কথা বলতেছি না। হাসরের ময়দানে পুলসিরাত মনে করেন পার হবে। আমাদের দেশে অনেক লোক কয় পুলসিরাত পার হওয়া মানে জান্নাতত যাওয়া। জান্নাতত যাওয়া একটা পুলসিরাত পার হলো আর জান্নাতত গেল। কুত্তাছে তুই? এটা পুলসিরাত পর্যন্ত আল্লাহর হক। পুলসিরাত পার হওয়ার পরে এখন আমার মতন কিছু গাউজওয়ারি করে কবে, এই মুই পুলসিরাত পার হচ্ছি রে, এখন আল্লাহ জান্নাতের দরজা খুলবে আর আমি ঢুকবো রে। হ্যাঁ, উই তো একেবারে দাপট করে ঢুকার যাবে। যখন জান্নাত ঢুকতে যাবে, হ্যাঁ, এক ফেরেশতা কবে, প্লিজ গো ব্যাক, পিছনে যাও। পিছনে যাও গা। ওই প্রথম খুব মানে গাউজওয়ারি করবে, পিছনে যাও গা। তখন কবে পিছের টাকা দেখ কে ওয়া আছে, মানে কে খাড়া হয়ে আছে। হ্যাঁ, আমি ওই মাতাজি থেকে আসতেছি, তো মাতাজি আমার এক খালা আছে, তো ওই কুটপা থেকে আমার অ্যাড্রেস বুঝছে, তা আমাকে ফোন দিয়ে করছে, কে আছেন না তুই বলে মাতাজি আউসু, এই 8-9 বছর তো 8-9 বছর তোর মুখ খান দেখি না, তুই ক্যাঙ্কা হসু না দেখমো, তুই কব না। আমি কই খালা আমার সময় নেই, এই জন্য বলতে পারি নাই, দোয়া চাই। আজকে তোর মোবাইল ঢুকলো, আমি আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আজকে জানি ওই মোবাইল ধরে কেমবা করে ঘপ্পত করে তুই ধরছু রে, আল্লাহ তুই বাঁচা থুক, তুই করে করমা খা, ভালো শুনছি তোর প্রশংসা, আর এনা নিজের দিকে খেয়াল থুইবা, ভালো করে চলিবা, ড্রাইভারে কোষ এনা গাড়ি জানে আস্তে ধীরে চালা। তখন আমার গাড়ি চলিচ্ছে 120, গাড়ি চলিচ্ছে কি 120, মানে বগুড়া থেকে আসার পথে, কথা বুঝছেন নি? তো যাই হোক, জয়পুরহাট থেকে ওই দিক দিয়ে আসতেছি, তো মাশাআল্লাহ খুব মানে খুব ভালো রাস্তা, ভিন্ন দিকের রাস্তা। তো যাই হোক, আপনাদের নওগাঁর মানুষের আঞ্চলিকতা, এটা একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমার ভাইরা, এটা একটা আপনজনের ভাষা, কথা বলেন ঠিক কিনা? ভাইরে, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমি কিন্তু আপনাদেরকে থুয়ে জান্নাতে যেতে পারবো না। আর আল্লাহ যদি আপনাদেরকেও দেয়, আপনারাও কিন্তু আমাকে থুয়ে যেতে পারবেন না, কারণ রক্তের একটা টান আছে। হাজার হইল নওগাঁ আমার মায়ের দেশ, এ রক্তে মাটির সাথে আমার সম্পর্ক আজীবন থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহর জন্যই কবুল করেন, নবীর জন্যই কবুল করেন, জোরে কোন আমিন। তো ডাক দিয়ে কবে, হয়তো দেখ পিছনে কেউ আয়া আছে, মনে আছে কথা? এবার পিছনে ফিরা থাকবে, যে ফিরা দেখবে, পিছন দিকে তাকা দেখবে যে ওনার বিবি সাহেবা দাঁড়ায় আছে। তখন কবে, কে নাসু তুই এটি কে, নাসু তুই এটি কে? নাসিমা কয় না ভাই, মেম্বার ভাই, একে আদরের ঠেলা কয়, নাসু নাসু খাসু, কথা কয় না। না, স্ত্রীকে তুমি মোহাব্বত করে পুরা নাম ধরে ডাকবা, নাসিমা। আমার নবী তার স্ত্রীকে ডেকেছেন, আমাদের আম্মা জান আয়েশাকে ডেকেছেন হুমাইরা, পুরা নাম বলে ডাকছে, নাসু পাসু কয় না, নাসিমা। আমি আমার বিবিকে নাম ধরে ডাকি সুন্নত আদায় করার লক্ষ্যে, আপনারাও ডাকবেন। আর যারা বিয়া করেনি তারকে জন্য মুসিবত। আল্লাহ তাআলা সুন্দর একটা পাত্রী ব্যবস্থা করে দিও, জোরে কোন আমিন। খালি কথাই একদিকে করলে হবে না, ওই নাসিমা কেউ দোষ আছে বা, ওরা ভালো হলে জগৎ ভালো হবে। এই এখন কথা কয় না, যারা কথা কবে না তারা কাপুর, জোরে কথা কয় ঠিক কিনা? হায় সংকট, বিয়া করে থুয়ে যায়, 8 বছর পর আসছে। এক লোক আমাক সিঙ্গাপুর আর কি ডাক দেখেছে, হুজুর একটা পার্সোনাল কথা আছে, প্লিজ আপনার সাথে আমার একটা পার্সোনাল আলাপ আছে। বললাম যে কি পার্সোনাল আলাপ? বলে যে হুজুর একটা কথা। কি কথা? বিয়ে করে থুয়েছি হুজুর, 8 বছর পর গেছি, যাই ওর আচরণ দেখে ভাবনু জিঙ্কা থুয়েছি উঙ্কায় আছে,
কিন্তু সিসি ক্যামেরা চেক করে দেখি হুজুর নাই, হুজুর নাই, হুজুর দোসমাল টোসমাল দেওয়া সারা, হুজুর লেপা টেপা সব শেষ করছে হুজুর। কে তার মানে দোসমাল দেয় না, হ্যাঁ কথা কয় না। ওই যে ভাত রান্নার পরে মা বোনেরা দেখবেন এই খড়ির চুলা রান্না, এখন তো অনেকের বাড়ির গ্যাসের চুলা, তা আগে যে কালি পড়তো, এই কালি মোছার জন্যে লুসনি দিয়া তারপরে দোসমাল টোসমাল দিয়া মনে করেন সুন্দর করে ইনকানা ইয়া করে না, পরিষ্কার করে না। তো কচ্ছে হুজুর একে শেষ হুজুর। আমি কই কেমন করে? হুজুর আমি দেয় ও সুন্দর করে যত্ন করে ডাকনু, কেন আসু একেবারে নাচু আসা, কেন রুমাল নাই, হাজির রুমাল নাই, হেই ওলি তোমার হাজির রুমাল নাই। এই দেখো আমি দেখাই, একে বাস্তব কথা ভাই, রেকর্ড হচ্ছে কি আর কই, এটা একটা গোপন কথা ভাই, খবরদার প্রকাশ করেন না। কয় যে হুজুর একে নাসিমা ডাকনু, নাসিমা আমার ইনকা করে ঘুমটা লম্বা করে দেখছে কি কবিন কন, আমার তখন কলজাটা ভরে গেল হুজুর, আমি জিঙ্কা থুয়াচ্ছি উঙ্কাই পানু। কিন্তু হুজুর সিসি ক্যামেরা চেক করে দেখনু, হায় সর্বনাশ, এই নাসু আমার স্বাস্থ্য ভাই, ছোট ভাই, দেওর ওর দেওর যখন কলেজত যায় তখন এই নাসু ভিজা চুল লিয়া, ভিজা চুল এরকম করে ঝাড়ে, মুখ তো কাপড় নাই, মুখ তো মাথা তো নাই, মুখ তো নাই, ইনকা করে ঝাড়ে আর ডাক দেখে ক্যামাসুদ কলেজ কয়টায়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অতিভক্ত সুরের লক্ষণ। স্বামীর সামনে কিসের ঘোমটা? স্বামীর সামনে তুমি, আমার বন্ধুগণ, স্বামীর মনোরঞ্জনের জন্য তুমি সাজুগুজু করবা, এটাও ইবাদত। আর পর পুরুষের সামনে তুমি পর্দা করবা, এটার নাম ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখে কলিজা ফেটে দেয়। আমার দেশত দেখবেন খালি পুরুষ নির্যাতন, নারী নির্যাতনের রায় হয়। এই যে মেম্বার আছে জিজ্ঞেস করে দেখবি, ঠেলাত পরে নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, মানে নারীর পক্ষে বিচারে রায় দিয়ে দেয় যে এই নারীর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, এই নারীর বিপক্ষে যারা তাদের মামলায় আসামি করা দরকার। কিন্তু ভাইরে তলে তলে অনেক পুরুষ নির্যাতিত, বলারও কেউ নাই, কওয়ারও কেউ নাই, দেখারও কেউ নাই, বিচার করারও কেউ নাই। আমি বলতে চাই, ইফতিজিং এর আসামি বানিয়ে যুবকদের পুরুষ লোকের বিচার অবশ্যই করতে হবে, ঠিক আছে, কিন্তু এদের পাশাপাশি ওই নারীদেরও বিচার করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও পর্দা করে না, বিয়ে হওয়ার পরও স্বামীকে ঠিক মতন দেখতে পারে না, পরকীয়ায় লিপ্ত। এই বিশ্রী মহিলা নয়, এ বেপর্দা নারীদেরও বিচারের কাজ করে আনা দরকার। খালি দেখতো ভাই কেউ উঠে চলে যায়, দেখবো ভাই, কথা চলবে কি চলবে না? কে ভাই, বউদের উচিত স্বামীর খেদমত করা, এটা ইবাদত না? বাস, তাইলে নামাজ প্রতিষ্ঠা করা ইবাদত, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় গ্রহণ করা ইবাদত। এবার আসেন তো ভাই, বাড়িতে মা বাপ যদি থাকে, খুব ভালো করে বোঝেন, মা বাপের খেদমত করা কি? দেখশোনা করা। এখানে একটা কথা আছে, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি। অনেক সময় কিছু মা বাপ থাকে সন্তানদের প্রতি জুলুম করে, ওদের বিচার করার কেউ নাই। সমাজ মা বাবার পক্ষে রায় দেয়, 100 বার রাসূলুল্লাহ রায় দিছে। নবীকে বলা হয়েছে, নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবী বলছেন তোমার মা বাপ যদি কাফেরও হয় তাও তুমি তোমার মা বাপকে কষ্ট দিবিন না। যুবক, আমি তোদের পায়ে হাত দিয়ে বলবো, মা বাবার সাথে যদি একসাথে খাইতে না পারো, মা বাবাকে যদি ভিন্ন করো, তবে কোরআন সুন্নাহ মোতাবেক মা বাবার যতটুকু হক পাও না ততটুকু হক বুঝে দিবেন। কথা কয় না? এটা কোরআনের নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ, এটা নবীজির ওয়ার্ডার, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, তোমার মা বাপ তোমার উপর জুলুম করছে, এর বিচার তুমি আল্লাহর উপর ছেড়ে দিবা। কার উপর ছেড়ে দিবা? আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এ কথাটা মানার নাম ইবাদত, এ কথাটা মানার নাম ইবাদত। মোহতারাম হাজিরিন, শুধু ইবাদতই নয়, বলেন
বেটা হিসাবে বেটি হিসাবে যদি আমার দোয়ার প্রয়োজন হয়, আমার ভাইরা আপনি কি বিশ্বাস করবেন, আপনার নবী বেঁচে আছে, মনে করেন কথার কথা, নবী বেঁচে আছে, আপনার মাও বেঁচে আছে। নবী বলেন, ও উম্মত তোমার দোয়ার প্রয়োজন, আমি নবীর চাইতো তোমার জন্যে তোমার মায়ের দোয়ার বরকত বেশি। কথাটা মনে বুঝেন নাই? মানে মা বেঁচে আছে, নবীও বেঁচে আছে। এখন আপনি নবীকে সম্মান করে আপনার দোয়া চাওয়ার জন্য নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। নবী কি বলছে জানেন? নবী বলছেন, আমি নবীর চাইতে তোমার মায়ের দোয়া তোমার পক্ষে বরকত বেশি। পীর তো দূরের কথা, যেখানে নবী বলছে সেখানে মা বাপ থুইয়া পীরের পায়ে সেজদা দাও কিভাবে? সেখানে পীরের দরবারে গরু ছাগল ফল ফ্রুট কিভাবে নিয়ে যাও? সেখানে মা বাবাকে ভিন্ন করো কিভাবে? কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, নবীর চাইতো মায়ের দোয়ার বরকত, জোরে বলেন কি কম না বেশি? মুসলমান ভাইরে, কথাটাও যদি আপনারা একাধিক জায়গায় হয়তোবা শুনতে পারেন, মোবাইলের মাধ্যমে শুনতে পারেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু মনে রাখবেন কোনো আলোচক, কোনো আলেম ইচ্ছা করে বক্তব্য দিতে পারে না, বয়ান করতে পারে না, তাফসীর করতে পারে না। আল্লাহ পাক বান্দাদের জন্য যেটা মঙ্গল করেন, যেইটা মঙ্গল মনে করেন, যেটা কল্যাণ মনে করেন, আল্লাহ পাক ওই আলেমের জবান দিয়া ওই মহল্লা, ওই এলাকা, ওই পাড়ার মানুষের জন্য ওই বয়ান বের করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই, কোনো দিকে কোনো খেয়াল নাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। এ বন্ধু, দিলটা নরম করার চেষ্টা করবেন। বাজান রে, কার জন্য জানি জংলার বাসরিনী হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি আমার ভাইরে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত দাঁড়ায় রইছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সোনার বাপদানেরা আমার, ও কলিজার টুকরা যুবক মানিক ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই, দিলটা নরম করা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবা, কান্নার অভিনয় করলো বাজান রে, আল্লাহ মাফ করে দিবে। কিছুক্ষণ পর এই জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো মুসলমান ভাইরি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি। বাজান রে, আজে বাজে কোনো বক্তব্য নয়। এরে বন্ধু, হাদিসের আলোচনা, সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, যার একের নাম, একের অধিক নাম ছিল, তন্মধ্যে একটা নাম ছিল খাদেমে রাসূল। জোরে বলেন কি রাসূল? আবার বলেন কি রাসূল? খাদেমে রাসূল। আরে উল্লাসপুর বাবারিগেতের যুবক ভাইরা, খুব খেয়াল করে শোনা চাই। এই সাহাবীর নাম হলো খাদেমে রাসূল, পুরা নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা, নবীজির খাস খাদেম এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খেদমত করার পাশাপাশি মায়ের কাছে যায়, মা জননীর দেখশনা করে, মায়ের খেদমতে যায়। মুসলমান ভাইরে, এবার আবার আনাস সাহাবী খাদেমে রাসূল মা থেকে বিদায় নেওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি আবার অমুক দিন এত তারিখে আসব। মা জননী তৎকালীন সময় বাজান বর্তমান সময়ের মতো কাগজ আর কলম ছিল না। আরে বাবাজি, চামড়ার টুকরে, আবার কেউ হাড্ডির টুকরা, আবার কেউ গাছের পাতায়, আবার বন্ধুরে কেউ পাথরের গায়ে লিখে রাখতেন। এবার আনাস সাহাবীর মা, সাহাবী আনাসের মা
খাদেমে রাসূলের মা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানের নির্ধারিত তারিখটা লিখে রাখতেন। আমার বেটা অমুক দিন আসবে, আবার আমার বেটাকে আমি মন ভরে দেখব। একদিন নির্ধারিত তারিখে সাহাবী আনাস আমার বন্ধুগণ আসতেছে মা জননীর খেদমতে। আরে বাবাজি, আজ আমার বেটা আসবে, আমি আমার বেটাকে দেখব, আমার বেটা আমার খেদমত করবে। বাজান রে, সাহাবী আনাসের মা আমার বন্ধুরে সাহাবী আনাসের চেহারার দিকে তাকাইলেন, নজর করে দেখে আনাসের মুখটা কেমন জানি শুকনা। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বেটা কি খায় নাই? আমার বেটার মুখটা কেন শুকনা দেখা যায়? আর নওগাঁ জেলার বাইরা, উল্লাসপুর বাবানীগাতি এলাকার বাপ বাইরা, ও ভাঙ্গা মসজিদ এলাকার বাবারা, কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান বাইরে, তুমি তোমার কর্মস্থল থেকে, তুমি বিদেশ থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে, কক্সেস বাজার থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে, অথবা নওগাঁ শহর থেকে তুমি যদি তোমার গ্রামের বাড়িতে যাও, বাজানরে দেখবা কর্মস্থান থেকে বাড়িতে যাওয়ার পর এলাকার মানুষ, বন্ধু বান্ধবী, ছেলে মেয়ে, ভাই আর বোন সবাই মিলিয়া কেউ নজর দিবে তোমার হাতের টাইটোপলার দিকে, আবার কেউ নজর দিবে তোমার পকেটের টাকার দিকে, কিন্তু একমাত্র বুড়া বুড়ি বাবা মা নজর দিবে বেটার সোনার সানের মুখের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? এ যাদের অন্তরে মায়ের দরদ আছে, আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? বাজান বারবার বলি, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। আরে বন্ধু, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার বেটা আনাস কি খায় নাই? এবার কেরমি কেরমি পর্যায়ক্রমে হাঁটি হাঁটি পা পা করে খাদেমে রাসূল হযরত আনাস সাহাবী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে চলে আসলেন। মাকে আনাস সালাম দিলেন, মাও সালামের জবাব দিলেন। এবার সাহাবী আনাসের মা আনাসকে প্রথমেই জিজ্ঞেস করলেন, বেটারে, তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বেটা, তুমি কি খাও নাই? সাহাবী সিদ্ধান্ত নিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার মা তো কোনোদিন এইভাবে জিজ্ঞেস করে না, আজকে আমাকে প্রথমেই জিজ্ঞেস করুন আমি খাই কি খাই নাই। ওগো আল্লাহ, আমি যদি এখন বলি আমি খাই নাই, আমার মা ফট করে বলতে পারে, আনাস রে, তুই না মুহাম্মদ নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়ায় দেয় নাই রে বেটা? ওগো আল্লাহ, আমার মা মহিলা মানুষ, কি বলতে কি বলে ফেলবে। না আল্লাহ না, আমার বেটা আনাস যদি, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে, এমন ভাবে জিজ্ঞাসার জবাব দিব, ওগো আল্লাহ, আল্লাহু আকবার, এমন ভাবে জবাব দিব, আমার জবাব দ্বারা যেন নবীর সম্মানও ঠিক থাকে, আমার মায়ের জবাবও ঠিক হইয়া যায়। কে ভাই, সমস্যা হচ্ছে? চলবে কি চলবে না? সারা রাত তোরা থাক, আমি আর কিছুক্ষণ কয়ে যাই। আপনারা তো জানেন যে রাত্র যত গভীর হবে, আল্লাহর এই বান্দার কণ্ঠ তত ক্লিয়ার হবে। এটা আমার পুরানো দোষ, ঠিক না? তাহলে আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি কি খাও নাই? বাজান, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো কান্না আসেনি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন মা জিজ্ঞেস করলেন, সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
ও বাজান সাহাবী আনাসের মা বুঝতে পারলেন আনাসের মায়ের আর বোঝা বাকি রইল না। বাবাজি সাহাবী আনাসের মা বুঝতে পারলেন, খাদেমে রাসূলের মা বুঝতে পারলেন আমার নবী ক্ষুধার্ত, তাই আমার বেটা খায় নাই, আমার নবী খায় নাই, আমার বেটাও এই জন্যই খায় নাই। এবার সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, বেটারে তুমি আর ঘরে ঢুকিও না, এই নাও আমি তোমাকে এখান থেকে বিদায় দিলাম, এক গ্লাস পানি পান করো আর খুরমা খেজুর খাও। আনাস রে তুমি দৌড়াইয়া নবীর দরবারে যাও, নবীজি ক্ষুধার্ত থাকবে আর আমি নবীজির প্রেমিক থাকবো, ঠিক থাকতে পারবো না। যাও বেটা যাও, জলদি করে মোহাম্মদ নবীকে তুমি দাওয়াত দিয়া দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো। বাজান রে খুব খেয়াল করে শোনা চাই, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো কি আছে কি খাওয়াইবা? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে যা আছে তাই খাওয়াবো, যাও তুমি জলদি যাও দাওয়াত দাও। এইবার সাহাবী আনাস রওনা দিলেন, আবার পিছে পিছে ফিরে মায়েরে দেখে সাহাবী আনাসের মা আকাশের দিকে তাকাইয়া দুইটা হাতের আঙ্গুলের মধ্যে দুই আঙ্গুল বাড়ি কইরা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ কোন কারণে দাওয়াত দিলাম তুমি জানো? আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার মা 10 আঙ্গুলের মধ্যে 2 আঙ্গুল দেখাইল, আবার বলে কোন কারণে দাওয়াত দিলাম? আল্লাহ গো কিছুই তো বুঝলাম না। ও বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও বাড়িওয়ালারা বাড়িতে বসে বয়ান শোনো, ও গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শোনো, ও মা বোনেরা তুমি বাড়িতে আছো বাড়িতে বসে বয়ান শোনো। মা গো আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারে। এইবার সাহাবী আনাসের মা এই 2 আঙ্গুল যখন দেখাইলেন, সাহাবী আনাস নবীর দরবারে গেলেন, নবীর কাছে যাইয়া সালাম দিলেন। নবী আর রাহমা ডাক দিয়ে বললেন, আনাস রে এতদিন তো কোনো দিন তোমাকে এত তাড়াতাড়ি আসতে দেখি নাই, আজ তুমি এত তাড়াতাড়ি আসলা কারণ কি? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবী গো ও গো নবী, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, তাই আমার মা আপনাকে দাওয়াত দিছে। আমার মায়ের দাওয়াত আপনি কবুল করবেন কি করবেন না? নবীজি বললেন, আনাস রে তুমি তো জানো ইহুদিরা দাওয়াত দিল আমি দাওয়াত ফিরাই না, আমি দাওয়াত কবুল করি। যাও যাও আনাস, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম। তবে রে আনাস তোমার মাকে বলে দিও আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠবে, পূর্ণিমার চাঁদ উঠার পর আমি রাসূল তোমাদের বাড়িতে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান দিয়ে একটু বেখেয়াল হবেন না, এই বয়ান সবাই বুঝবে না। যাদের সাথে আলেমদের সম্পর্ক আছে, যারা কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে হাতে হাত রাখছেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, যারা কোরআন হাদিস বুঝে আর যারা মুখস্থ ওয়াজ শোনার পাগল, যারা প্যাকেটিং বয়ান শোনার পাগল, বাজান রে তাদের বুঝো নাও আসতে পারে। এইবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবী গো ইহুদিরা দাওয়াত দেয় শর্ত দেন না, আমার মা দাওয়াত দিল শর্ত দিলেন, দিনের বেলায় যাবেন না রাত্রি বেলায় যাবেন, তাও আবার পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাসের এই কথার জবাব আমি দেব না, তোমার মায়েরে যাইয়া জিজ্ঞাসা কইর। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী আনাস একটা দৌড় মারিয়া নিজ গৃহে চলে আসলেন। নিজের বাড়িতে যখন আসলেন, মা ডাক দিয়ে কয়, বেটারে খবর কি, নবী কি দাওয়াত কবুল করছে? আনাস ডাক দিয়ে বললেন, মা গো আল্লাহর নবী
কবুল করছে, তবে শর্ত দিছে আমার নবী দিনে আসবে না, আমার নবী রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ উঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাসেরি ও আমার বেটা, আমার মনের খবর নবী জানলো কেমনে? এরে আনাস, এই কথা তো আমি প্রকাশ করি নাই, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আনাস বলে, মা গো, কি কারণে নবীর দাওয়াত দিছ? কি এমন গোপন কথা তুমি বলো? মা কান্দার ডাক দি বলে, আনাস রে, আমি দাওয়াত দিছি দুই কারণে। নাম্বার এক হইল, দুনিয়ার সবাই বলে মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এতিম নবী যদি দাওয়াত কবুল করেন, আল্লাহ গো আমার নবী যেন দিনে না আসে, রাত্রিবেলায় যেন আসে। ওই সময় পূর্ণিমার চাঁদ উঠবে, আমি একবার নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদও দেখব। আমি নির্বাচন করে দেখব নবীর চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। আল্লাহু আকবার। বেটার এই কথা তো আমি দুনিয়ার কাউকে বলি নাই, এটা তো মনেরটা মনে থুইছি। ও বেটা, এবার শোনো দ্বিতীয় নম্বর কারণ। আনাস বললেন, মা গো, 2 নম্বর কারণ কি? মা ডাক দিয়ে বলে, বেটারে, দুনিয়ার কোনো মা বাপ চাইবে না সন্তানদের মুখ শুকনা থাকুক, পেট পিঠের সাথে লেগে যায়। মায়েদের চরিত্র হইল নিজে না খাইয়া সন্তানদের খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কে সোনার ভাইরে বাপ হারাইছ, কে মা হারাইছ। বারবার বলি, কেউ যদি চলিয়া যাইতে চায় তাদেরকে তুমি চলিয়া যাইতে দিও, খবরদার ঠেকাইও না। সবার ভাগ্যে মা বাবার জন্য দোয়া করা জুটবে না, এটা কপাল লাগে রে বন্ধু, নসিবের ব্যাপার। তবে এটাও সত্য কথা, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাহফিলে কাঁদবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়া যাই, আমার বন্ধুরে তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, কেউ কারো দিকে তাকায়েন না, আস্তে আস্তে দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। এইবার সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস রে, দুনিয়ার কোনো মা চায় না বেটা বেটিদের মুখ শুকনা থাক। ও আব্বু, আমি প্রায় দেখি তুই না খায় আসিস। বাবারে, তুই গরিব মানুষ, নবীজির দরবারে খাবার থাকে না, তাই আমি মায়ের দিলের তামান্না, ও বেটা, আমি জানি নবীজির দোয়া আল্লাহ ফেরত দেয় না, মোহাম্মদ রসুল আরবির দোয়া আল্লাহ কবুল করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নবী যখন আমার বাড়িতে আসবে, আমি আমার নবীকে ডাক দিয়ে বলবো, নবী গো, আপনার দোয়া আল্লাহ কবুল করে, আপনি আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানাইয়া দেয়। ও বেটা, আল্লাহ নবী দোয়া করলে তুই ধনী হইয়া যাবি। তুই যেদিন ধনী হবি, এরপর থেকে রসুল আর না খাইয়া থাকতে হবে না, তুইও না
খাইয়া থাকবি না, আমি প্রায় নবীকে খাওয়াবো। বেটার এই দুই কারণে আমি দাওয়াত দিছি। তবে রে বেটা, আশ্চর্য হইয়া গেলাম, রসুল আরবি মোহাম্মদ নবী শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি কি গায়েব জানে? আনাস বললেন, মা গো, গায়েবের মালিক রসুল না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তবে মা গো, আমার আল্লাহ যদি দয়া করিয়া আমার নবীকে গায়েব জানায় দেয়, তাইলে আমার নবী গায়েব জানে, কেউ ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, আরে বাবুজি, আর লম্বা নয়। এবার আনাস বললেন, মা গো, আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে নবী রসুল আরবির কাছে তোমার গোপন খবর জানিয়ে দিছে। আনাসের মা কয়, বেটারে, তাইলে আর দেরি করার দরকার নাই, আয় আয় ঘর দুয়ার গুছাই। এবার বিছনা পাটি বিছাইল। সন্ধ্যা যখন হইল, সূর্য যখন ডুবে গেল, আমার বাইরে পূর্ণিমার চাঁদ যখন উঠল, আনাস বলে, মা গো, নবী আসতেছে। আনাসের মা বলে, বেটারে, এখনো তো নবীজি আসে নাই, ওই তো নবীজি আমার ঘরের দিকে আসতেছে। আরে বেটা, আমি তোমার একটা কথা বলি, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে মুখ রাখবো, টর্চ লাইটের মতন চোখ দিয়া নবীর চেহারা দেখব, আবার পূর্ণিমার চাঁদ দেখব, আমি নির্বাচন করে দেখব কোনটা বেশি সুন্দর। কথা বলতে বলতেই আনাস সামনে দাঁড়াইলেন। আনাসের মা আনাসের কাঁধের উপর মুখটা রাখলেন, এই থুতুনিটা বাদাইলেন, বাদাইয়া সাহাবী আনাসের খাদেমে রসুলের, আমার বন্ধুগণ, গলাটা জড়ায় ধরলেন। অপলগ্নে বাদানরি নবীজির চেহারা দেখে, আবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার আপ একবার ডাউন, একবার ডাউন একবার আপ, একবার আপ একবার ডাউন, একবার নবী দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে। আনাস সাহাবী ডাক দিয়ে বললেন, আম্মি জান, আপনি নির্বাচন করে কি পাইলেন, কোনটা বেশি সুন্দর? সাহাবী আনাসের মা কান্দার বলে, বেটারে, আল্লাহর কসম করিয়া বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। নারায়ে তাকবীর। বাজান, খুব খেয়াল করে শোনা চাই। এবার আনাস বলে, মা গো, 1 নম্বরটা রেজাল্ট তুমি পাইলা, এবার 2 নম্বরটা, নবী আমার জন্য দোয়া করবে। ও বাজান, মনে আছে কিনা জানি না, নবী চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা বুঝাবার জন্য একটু লম্বা হয়ে গেল। কষ্ট পাইতেছেন নাকি? চলবে কি চলবে না? তাইলে একটু জোরে আওয়াজ দিয়া নবী প্রেম নিয়ে বলেন না, আল্লাহু আকবার। আবার বলেন, আল্লাহু আকবার। এইবার নবীজি ঘরে ঢুকলেন, নবীজিকে বিছানা বিছাইয়া বসতে দিলেন। আল্লাহ নবীর সামনে খাবার দেওয়া হলো। নবীজি বিসমিল্লাহ বলে শুরু করবেন। ইন্ডিমিন টাইম সাহাবী আনাসের মা নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো খাওয়াবই, আপনি তো খাবেনই, তবে নবীজি, আমার একটা কথা, আমার কলিজার ভিতরে আমার বেটাকে নিয়ে একটা আগুন জ্বলে, আমি মায়ের কলিজাটা ঠান্ডা করি, আপনার কাছে একটা দোয়া চাই। নবী বললেন, কি দোয়া? বলে, আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করেন, আমার বেটা আনাস যেন ধনী হইয়া যায়। আমার বেটা আনাস ধনী হইলে আপনার আর পেটে পাথর বাঁধতে হবে না, আপনি আর না খাইয়া থাকবেন না, আমার বেটার মুখটাও আর শুকনে থাকবে না। আমি মা, আপনি নবীর প্রেমিক, নিজেই পাক করে খাওয়াবো, আপনি খালি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আমার বেটা আনাসকে যেন আল্লাহ ধনী বানিয়ে দেয়। আমার নবী কান্দার ডাক দিয়ে বললেন, মা গো, তুমি মা বেঁচে থাকতে আমি নবী কেন তোমার বেটার জন্য দোয়া করব? এই কথা বলে নবী বলে, আর চোখের পানি সেরে কান্দে। আনাসের মা বলে, নবী মুহাম্মদ, তুমি কান্দো কেন?
বাজান রে দেখো তো হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? কান্না না আসলেও কান্নার বান্দরবা নবীজি কান্দার ডাক দি বলে, মাগো আমি কান্দি, ও মা তোমার অবস্থা দেখে আমার মা আমেনার কথা মনে হইয়া গেছে। এই যদি আমার মা আমেনা বেঁচে থাকতো, আমার মা আমেনাও আমি মোহাম্মদের জন্য কান্নাকাটি করত। ও উল্লাসপুর ভবানীগাতি এলাকার বাইরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার বাবার বয়সী প্রবীণ মুরব্বী বাবারা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাবাজি, কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দেস? কোন মায়ের তুই দেখতে পারোস না? এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাজান রে, তুমি আমি যদি দিল্লি থাকি আর তোমার আমার মা যদি ভাঙ্গা মসজিদ এলাকা এই উল্লাসপুর ভবানীগাতি এলাকায় মাটির ঘরে থাকে, 1000 মাইল দূরে যদি তুমি বিপদে পড়ো, তুমি বেটার খবর সন্তানের খবর আমার আল্লাহ মায়ের অন্তরে জানায় দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাজান দেখেন কেমন জানায় দেয়। এই বয়ান তারাই শুনে যাবে, এই বয়ান শুনে তারাই কাঁদবে যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মা বাবার নামে কান্নাকাটি করো ইবাদত, মা বাবার নামে দোয়া করো ইবাদত। কাজী বাজান খুব খেয়াল করে শোনো, লম্বা 1000 কিলোমিটার দূরে তুমি বেটা আছো, নওগাঁ জেলায় তোমার মা আছে, তুমি বেটার বিপদের খবর মার অন্তরে আল্লাহ জানায় দেয়। আরে বন্ধু, তুমি আমি মাঝে মধ্যে স্বার্থের কারণে মা বাপকে ভুলে যাই, কিন্তু তোমার আমার মা কোনো দিন তোমারে আমারে ভুলে না। বাজান রে, 1 মিনিটের মাধ্যমে শুধু জানায় দিয়া যায় যেইটা তোমরা মোবাইলের মাধ্যমে শুনেছ। আমার বন্ধুরে, আমারই নিয়ারেস্ট পার্সন সিঙ্গাপুর প্রবাসী, আমাদেরই প্রতিবেশী, খুব ভক্ত, 5 বেটার মধ্যে সর্বকনিষ্ঠ ছেলে, ছোট ছেলে, নাম হলো তার মাসুদ। এই মাসুদ ভাইয়াকে তার মা বাপ অর্থ করে খরচ করে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুর পাঠাইল। বেটা সিঙ্গাপুর যাবে, কামাই কাজি করবে, পরিবারের দারিদ্রতা দূর হইয়া যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। বাইরে খুব খেয়াল করে শোনো, এইবার মাসুদ ভাই যখন বিদেশ চলিয়া গেল, 1 মাস 2 মাস হইয়া গেল, আমার বন্ধুরে 2.5 মাস অতিবাহিত হইয়া গেল। 1 মাস 25 দিন সবার সাথে যোগাযোগ ঠিক ছিল, হঠাৎ করে 20 দিন মায়ের সাথে আর কোনো যোগাযোগ নাই। বাজান রে, সংসারে যে ছোট সন্তান হয়, এই ছোট বেটা হোক আর বেটি হোক, সব মা বাপের টান বেশি। কথা বলেন ঠিক না বেটি? বাবাজি, মা পাগলের মতন হইয়া গেল। আমার বেটা মাসুদের কি হলো, আমার সাথে কথা কয় না। আমার বন্ধুরে একদিন দুপুর বেলা মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের বেটাকে ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? তোমার আব্বু কি ফোন দেয় না? মাসুদ ভাইয়ের ছেলে ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো কেন? বলে, দাদু তোমার আব্বু আমার বেটা মাসুদকে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্ন দেখার পর থেকে আমার সাথে আর যোগাযোগ নেই। দাদু ভাই আমার আর ভাল লাগে না। ও দাদু, কালকে যদি তোমার আব্বু ফোন দেয়, তোমার আব্বুর মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি শুধু তোমার বাবার কাছে কোনো কিছু চাইব না, আমি শুধু জিজ্ঞাসা করব, বেটা তুই কেমন আছিস? লম্বা কথা সংক্ষেপ করে দিলা। বাজান রে, মাসুদ ভাই যখন পরের দিন ফোন দিল,
মাসুদ ভাইয়ের ছেলেটা মোবাইলটা আম্মুর কাছে থেকে নিয়ে দাদুর কাছে গেল। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই, এই দেখো আব্বু ফোন দিছে। বৃদ্ধা মা বেটার বোনের খবর পাইয়া শোয়া থেকে বসিয়া খপ করে মোবাইলটা নিয়া কানের মধ্যে নিয়া কানের কাছে ধরিয়া চোখের পানি দরদর করে ঝর্ণার মতন সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা, বিদেশের বাড়িতে নতুন গেছি, প্রবাসী জীবন খুব ব্যস্ত বুঝি, এই জন্যে বুঝি আমি মায়ের সাথেও কথা কওয়ার সময় পাই না। বেটারে, আমি তোর কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ফোন দিই নেই, আমি শুধু জানতে চাই আব্বু তোর শরীর কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দি, মাগো তুই কান্দিস কেন, কি হয়েছে মা, খুলে ক। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি বলে, ও বেটা, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, মা গো কি স্বপ্ন দেখছো? ও ভাই, কি এমন গুনাহ করছি যেই গুনার কারণে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে? তোমার আমার চোখ থেকে মা বাবার নামেও পানি আসতে চায় না, মা বাবার মোহাব্বতও কান্না আসে না, এত পাষাণ হৃদয় হইয়া গেছে। চোখের পানিটাকে আল্লাহ খুব পছন্দ করে। ও মায়ের দরদি দরদি বেটারা, কার মা নাই বাপ নাই, মা বাবার কবর আযাব মাপের আশায় একটা ডাক দাও না, বলো না আল্লাহ, দেও না বাবা, দেও না, বলো না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবা, তোমার মা বাপকে আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে আর একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা সবাই পাঠ করো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান রে, কেউ কারো দিকে তাকায়েন না। দেখ সোনার চান যুবক ভাইরা, মা কারে কয়? মা বাবার নামে কান্নাকাটি করাটা ইবাদত। এইবার মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো তুই কি স্বপ্ন দেখছিস? কয় বেটা রে, আমি স্বপ্ন দেখতে পাইলাম তোর 2 পায়ের একটা পাও ভাঙ্গা গেছে। বেটারে, তোর পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। ও আব্বা, তোর পাটা টানা দিয়া বাইন্দা রাখছে, তোর চলতে ফিরতে কষ্ট হয়, যন্ত্রণায় তিসতে না পারিয়া তুই আব্বু আম্মু কইয়া ডাক দি। আব্বু ক, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দি, মারে আসলেই তো 20 দিন ধরিয়া আমি পঙ্গু হইয়া পড়িয়া রইছি। ও মা, আমার পাও ভাঙ্গা গেছে। মা, প্রবাসী জীবন আমার নতুন, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই। নিচতলা থেকে ওজনদার বস্তু মাথায় নিয়ে দোতলে উঠতে গেছি, হঠাৎ করে পাও পিছলে আমি পড়ে গেছি রে মা। আমার ডাইন পায়ের হাড্ডিটা ভেঙে গেছে। মা, ডাক্তার বলছে 3 মাস থেকে 4 মাস সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। এই জন্যে মা আমি তোর কাছে থেকে একটু লুকাইছি। আমি যদি কই আমার পাও ভাঙ্গা গেছে রে মা, তুই তো কাঁদবি মা, তুই সহ্য করবি না। এই জন্য নিয়ত করছি 4 মাস পরে কথা কমু, কিন্তু মা পাইলাম না গোপন থাকতে, আমি কাউরে জানাই নাই। মা, তুই জানলি কেমনে? মা কান্দা ডাক দিকা, সোনার বেটা রে, তোর নারের সাথে আমার মোহাব্বতের নারের তারের সংযোগ আছে। আমার আল্লাহ তুই যেখানে থাকিস না কেন, বেটা বেটির বিপদের খবর মায়ের অন্তরে আল্লাহ জানাইয়া দেয়। ও বেটা, আয় আব্বা,
সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাকবে না। আয় বাবা আয়, তোরে নিয়ে প্রয়োজন বোধে আমি ভিক্ষা করে খাবো। বাজান রে, এর নাম হলো মা, এর নাম হলো মা। এই মায়ের প্রতি দুর্বল ছিল আমার নবী। আমার নবী মায়ের কথা শুনলেই কানতেন। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে তোমার বেটার জন্য আমি নবী দোয়া কেন করব? আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার বেটা আনাস কি ধনী হবে না? নবী বললেন, আনাসের মা, তুমি তোমার বেটা আনাসের জন্য দোয়া করো, আমি রাসূল তোমার পাশে থেকে আমিন আমিন বলি। আল্লাহু আকবার। বাজান রে, আর 5-7 মিনিট সময় লাগবে ফিনিশিং দিতে। সময় কি দেওয়া যাবে নাকি দোয়া করে দেব? বলেন বলবো না বাদ দেব? তাইলে বাজান কারা কারা মার বাবার দরদে দরদি ইবাদত মনে করি আর আবার বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। সাহাবী আনাসকে, আনাসের মাকে নবী আমার ডাক দিয়ে বললেন, আনাসের মা, তুমি তোমার বেটার জন্য দোয়া করো, আমি নবী আমিন আমিন বলি। এইবার হযরত খাদেমে রাসূলের মা এবার আল্লাহর দরবারে হাত উঠাইয়া আল্লাহকে বললেন ডাকিয়া, মালিক, আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও। বাজান রে, কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এইবার যখন সাহাবী আনাসের মা বললেন, আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও, নবী আমার পাশে থেকে বললেন আমিন। আবার যখন বললেন, আল্লাহ গো আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও, দ্বিতীয়বারও নবী বললেন আমিন। বাজান রে, তৃতীয়বার যখন আবার বললেন, আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও, নবী বললেন আমিন। এইবার দোয়া যখন শেষ হইয়া গেল, নবী যখন 3 বার আমিন বললেন, সাহাবী আনাসের মা খাদেমে রাসূলের মা দোয়া ইতি টানলেন, আমিন আমিন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করলেন। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মুসলমানেরা ও উম্মতে মুহাম্মাদিগণ, শুনে নাও শুনে নাও, আমার বেটা আনাসের পক্ষে দেখো দোয়া কেমন কবুল হলো। 1 বছরের মধ্যে আমার বেটা আনাস ধনী হয়ে গেল। কেমন করে ধনী হলো শোনো। এবার আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে, অন্যান্য মানুষের খাজুরের বাগানের প্রত্যেকটা মালিকের খাজুরের গাছে বছরে খাজুর ধরে একবার, আমার আনাসের শত শত খাজুর গাছে খাজুর ধরায় দিল নবীর আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ খাজুর ধরায় দিলেন বছরে 2 বার। আমার আনাস ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ ধনী হইয়া গেল। তাইলে বাজান, এতক্ষণের কথার দ্বারা সার নির্দেশ বক্তব্য, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আবার জোরে বলেন, কম না বেশি? তাইলে মা বাবার খেদমত করা লাগবে, এই নির্দেশ কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাইলে মনে আছে কিনা জানি না, ইবাদত করি কার? ভুলে গেছেন বা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এই ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইবাদত কাকে বলে?
নবী যেটা ধরতে বলে ওটা ধরবেন ইবাদত, নবী যেটা ছাড়তে বলছে ওটা ছাড়বেন ইবাদত। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক কবুল করেন। আমি শুরুতেই বলেছিলাম আমরা আলেমের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, হোক সেটা আলিয়া হোক সেটা কওমিয়া, যদি আকীদা ঠিক থাকে আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ভাই কেবা ডাক দিছিলেন রে ভাই? হুজুর কিবা হারা গেছে গো। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যারা দাঁড়িয়ে আছি বসে দোয়া করা আদব, বসে দোয়া করা আদব। অনেক ছাত্র ভাইদের লেখাপড়ার রেজাল্ট হয় না, লেখাপড়ার রেজাল্ট আল্লাহ ভালো করে দিবে। কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার, তোমরা আমাকে অনেক সময়, আল্লাহ সবাইকে কবুল করে। আগামী বছরের মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে ঈদের মতন ইমেজ তৈরি হবে তো ইনশাল্লাহ। দলমত নির্বিশেষে ঈদ উদযাপনের মতন পালন করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ ভাইকে ভালো রাখুক, আপনাদেরকেও ভালো রাখুক। এই বছর যাদের সাথে দেখা হলো আগামী তো যেন আপনারা সুস্থ থাকেন, আল্লাহ যেন আবার দেখা করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কিছু বলবেন? দোয়া করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم أجرني من النار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. حسبنا الله ونعم الوكيل.
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুজাহিদিন আল কাশ্মীর। اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان. اللهم انصر الإسلام والمجاهدين التاجكستان. اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش. اللهم إياك نعبد وإياك نستعين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. يا هنان يا منان يا رحمن يا رحيم يا الله. يا خالق يا مالك يا الله. رب العالمين আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তামাম দুনিয়া থেকে যত জিনেরা মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেল, কত জিনেরা ওয়াজ শুনলো, কত জিনেরা এখন দোয়ায় হাত তুললো। আল্লাহ গো, কেউ দেখে কেউ দেখে না, সমস্ত মুর্দা জিনদেরকে তুমি মাফ করে দাও। তামাম বিশ্বের মুসলিম উম্মাকে মাফ করে দাও। আল্লাহ সমস্ত মুর্দা জিন জাতি মানব জাতির জন্য নাজাতের ফয়সালা করে দাও। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, আমরা মানুষ আর জিনেরা যারা বেঁচে আছি হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, হেদায়েতের ফয়সালা করে দাও। শান্তি খায়র বরকত রহমতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। ও মালিক, মালিক, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আল্লাহ গো, খাস করে এই উল্লাসপুর ভবানীগাতি এলাকাকে কবুল করো। আল্লাহ গো, এ এলাকার কাছে কিনারে অদূরে সদূরে যে যেখানে মৃত হইয়া শুইয়া আছে, হইয়া কবরবাসী, সবাইকে বানাই দাও জান্নাতবাসী। আল্লাহ, আমি জানি না কার মা বাপ নাই। আল্লাহ, মা বাপ যারা হারাইছে, আল্লাহ তাদের মা বাবার কবরখানা জান্নাত বানায় দাও। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। অসুস্থ থাকলে সুস্থ করিয়া দাও। আল্লাহ রে, তুমি যদি কবুল না করো আমরা কার কাছে যাবো গো আল্লাহ? দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ায় যদি কোনো এক ফকির এক বাড়িতে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়। আল্লাহ, দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের কাছে ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে যায় গল। দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের এক দেখাইলে বাপের কাছে যায়, বাপ দেখাইলে মায়ের কাছে যায়। আল্লাহ, আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ, আমরা স্বীকার করি আমাদের অনেক গুনাহ আছে গো আল্লাহ, কিন্তু আমরা এটাও তো জানি আমরা যতই হই গুনাহগার, তোমার নাম তো একটা আছে গফফার। ইয়া আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, যাদের মা বাবা সুস্থ সুস্থ করিয়া দাও। আল্লাহ, এই উল্লাসপুর ভবানীগাতি এলাকা, ভাঙ্গার মসজিদ এলাকা,
আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে জাল ভালো করে দাও। আল্লাহ এই এলাকার অনেক ছেলেরা বিদেশ আছে, আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ সহি সালামতে দেশের সন্তান দেশে ফেরত আনিয়ে দিও। বিদেশ যাওয়ার জন্য আমার যেই বন্ধুরা ভাইয়েরা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা অভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণ শোধ করতে পারে না, ঋণের বোঝা আর ভাল লাগে না, আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা হাসপাতালে ক্লিনিকে ঘরে বিছানায় রোগী হইয়া পড়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ যেই ঘরে ছেলে মেয়ে হয় না দিয়ে দাও। যাদের ছেলের দরকার ছেলে দাও, মেয়ের দরকার মেয়ে দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে দিয়েছো নেককার বানাইয়া দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বাপমার কথা শুনে না, বাপমার বাধ্যগত বানাইয়া দাও। ও আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও। বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধাদেরকে তুমি রোগমুক্ত জীবন দিয়ে দাও, হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ এই নওগাঁ সদরের বাইরা বাবারা বন্ধুরা এই যুবকেরা আমার কলিজার টুকরা গো আল্লাহ। আল্লাহ আইজো মাহফিলে যাওয়ার সময়, জোয়ানপুর যাওয়ার সময় মোটরসাইকেল একটা ছেলের পাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ গো আমার এই কলিজার টুকরা যুবক বন্ধুদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ। আল্লাহ আমার এই ভাই বন্ধুগুলারে তুমি দয়া মায়া করে মাদকের নেশা থেকে ফিরে রাখো, মাদক মুক্ত জীবন দান কইরা দিও আল্লাহ। সমস্ত প্রকার রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় রাখো ইয়া আল্লাহ। আল্লাহ ও রব্বুল আলামিন স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা কষ্ট করে মাবুদ গো মাহফিল শুনতে আইছে আল্লাহ। নওগাঁ থেকে অনেক ছেলেরা আসছে গো আল্লাহ। ইয়া আল্লাহ আমার এই ছাত্র বন্ধুদের স্টুডেন্ট লাইফ আলোকিত করে দাও, দিনদার পরেজগার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো করে দিও, সামনের জীবন আলোকিত করিয়ে দিও। ও আল্লাহ মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আল্লাহওয়ালা আলেম হাফেজ বানিয়ে দিও। যারা আলেম ওলামা হাত তুলছে হার লাইনে উন্নতি দান করে দাও। বিশেষ করে আল্লাহ আমার স্নেহের মাওলানা ফরহাদ মল্লিকপুরি, আয় আল্লাহ মুফতি মাওলানা অলিউল্লাহ, আল্লাহ আরো যত আলেম ওলামা আছে সবার নাম তো জানি না, সবার জীবনে হার লাইনে উন্নতি দিয়ে দাও। এদের কণ্ঠ এদের সুরত সিরত ভালো রাখো, ঈমান আমলের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ গো। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত রাখো, ইজ্জত আর বাড়ায় দিও আল্লাহ। ও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রোতা মণ্ডলী, মা বোন, ছোট ছোট মাসুম বাচ্চা, আল্লাহ যেই বাড়িতে খাইলাম এই বাড়িওয়ালা, এই এলাকার যুবকেরা 50 জনের ঊর্ধ্বে গো আল্লাহ। আল্লাহ এরা কষ্ট করেছে, এরা আমারে পাইয়া যেই খুশি হইছে আল্লাহ গো। এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করতো আল্লাহ। ও আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি কবুল কইরা নাও। এদেরকে তুমি কখনোই কোনো আযাব গজব দিও না, এদের সংসারের আয় উন্নতি বাড়ায় দিও আল্লাহ। এদের বেটা বেটিকে তুমি ধর্মপ্রাণ মুসলমান হিসাবে কবুল করে নিও, নেককার বান্দা বান্দি হিসাবে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। মাহফিল শেষে যেখানে যাব সহি সালামতে পৌঁছে দিও। আয় আল্লাহ আমার বাংলাদেশকে দুর্ভিক্ষ আযাব গজব মহামারী আল্লাহ করুণা অমিক্রণ নিভাই। আয় আল্লাহ সব ধরনের আযাব গজব ভূমিকম্প থেকে বাংলাদেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ দেশের পাশাপাশি দেশের জনগণ, ইয়া আল্লাহ জনগণের পাশাপাশি দেশের সম্পদ, সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, আল্লাহ গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া উর্দুম্বা, আল্লাহ ছাগল, আয় আল্লাহ খামারের হাঁস মুরগি, গৃহপালিত কবুতর, আয় আল্লাহ খামারের হাঁস মুরগি সহ, ইয়া আল্লাহ গৃহপালিত পশু বিড়াল ছানা কুকুর ছানা, আয় আল্লাহ সব সম্পদগুলারে তুমি হেফাজত করিও আল্লাহ। সব কিছুর মধ্যে তুমি বরকত ঢেলে দিও আল্লাহ। কেউ মাছের খামার করছে, কেউ পোলট্রির খামার করছে
আল্লাহ এই ব্যবসাগুলোর মধ্যে তুমি বরকত দিয়ে দিও ইয়া আল্লাহ। হাত নামাইতে মন চায় না, জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি আল্লাহ। এরা আমার কাছে দোয়া পাওয়ার হকদার, এদের জন্য আমি দোয়া করব না কে করবে? আল্লাহ গো, এরা আমার মায়ের ব্লাড কানেকশনের মানুষ, আমার মায়ের দেশের মানুষ গো আল্লাহ। আল্লাহ আমার এই সোনার বাপজান মা বোনদেরকে ভাইয়াদেরকে আল্লাহ গো তুমি দুনিয়া খেরাতে উন্নতি দান করিয়া দিও ইয়া আল্লাহ। আমার দেশের সরকার বিরোধী দল আয় আল্লাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মিনিস্টার, সরকারি আমলা, নিম্ন শ্রেণীর কামলা, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, NSI, DGFI, ডিবি, CID, ইয়া আল্লাহ সবার অন্তরে দিনের সহিবুজ পয়দা করিয়া দাও আল্লাহ। এদের হার লাইনে তারাক্কি দিয়া দাও, এদের মধ্যে দিনের সহিবুজ পয়দা করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাংলাদেশকে জ্বালাও পোড়াও, দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি, মারামারি থেকে হেফাজত করো। সারা বিশ্বের মসজিদ মাদ্রাসাকে কবুল করো। যত বলি আল্লাহ ইন্তেকাল করছে, বিশেষ করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া সব ওলি আল্লাহদেরকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করিয়া নাও, নবীদের উসিলা দোয়া কবুল করো আল্লাহ। বারবার আমাদের নসিবে মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমার ছেলে আমার মেয়ে দোয়া চাইছে, আমার বিবি, আমার মুরিদ, আমার দোস্ত আহবাব, দেশে বিদেশে ভক্ত আত্মীয় স্বজন যেইভাবে দোয়া চাইছে আল্লাহ কবুল করিয়া নিও। আমার ছেলে মেয়ের জন্য যেভাবে দোয়া করলাম সবার বেটা বেটির জন্য এইভাবে দোয়া কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।